হয়েছে, চলো এখন। যাও, আসলে সুমন এখন পর্যন্ত আসে না। কোথায় রয়েছে? আচ্ছা শোনো না, বলো। আসলে আমি তো অনেকদিন ধরে যাইতেছি, তুমি সাবধানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না। শোনো, সুমন রে যখন যা লাগে ওইগুলো আনিয়ে দিবে, ঠিক আছে? আর শোনো, শরীর দিকে খেয়াল রেখে তুমি। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে তুমি একদম কোনো চিন্তা করো না। না ঠিক আছে, তোমার জন্য চিন্তা করি না, সুমন আছে তো। আহ, আচ্ছা তুমি কোনো চিন্তা করো না। সুমন মনে হয় আসছে। হ্যাঁ মনে হয়, দাঁড়াও। আরে ভাইয়া রেডি তুমি? হ্যাঁ, আমি কি আসছস না? হ্যাঁ আমি তো আসছি। আচ্ছা শোন, তোর বাবার দিকে খেয়াল রাখিস, হ্যাঁ? হ্যাঁ ভাই, এটা তোমার কর্তব্য, ভাইয়ের বর্তমানে বাবার দিকে খেয়াল রাখার দায়িত্ব আমার। আসলে বুঝছ তো, মেয়ে একটা বাসা থাকি সারাদিন, হ্যাঁ যখন যা লাগে এনে দিস, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। শোন, সারাদিন খালি বাইরে বেড়ে ঘুরিস না, না ভাই, আমি তো এখন বাসায় থাকি। ঠিক আছে? আমার তো এখন বাসায় কাজ, বুঝো না? আর কোনো দিক না দিস। আচ্ছা চলো, তোমার ফ্লাইটের সময় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো চলো। ঠিক আছে। ভাবি, এখন তো আমাদের রাস্তা পুরোপুরি ক্লিয়ার। হ্যাঁ চলো না, আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করবো, কিন্তু দাঁড়াও, তোমার ভাই আগে আসুক। তোমার ভাই আসলে পরে এই সয় সম্পত্তি যা কিছু আছে সব আগে আমি আমার নামে করে নিই, তারপরে আমরা নতুন করে জীবনযাপন শুরু করবো। সব কি তোমার নামে করবো? আমার নামে কিছু দিবে না? আর অবশ্যই আমাদের দুজনের নামই তো থাকবো, তাই না? ঠিক আছে, হুম। তাহলে সেটাই হোক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি আসছো? কি আসবে? আচ্ছা দেখো তো, তুমি দেখো। আচ্ছা। আসতেছি। আরে তুমি তুমি আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। কেন, অন্য কারো আসার কথা ছিল? হ্যাঁ, আরে না, কি সব বলতেছো? অন্য কেউ কে আসবে? মানে তুমি আমার আসাতে মানে হঠাৎ করে চলে আসছি, খুশি হও না তুমি? না না, অবশ্যই খুশি হয়েছি, কিন্তু হচ্ছে তুমি এইভাবে হঠাৎ করে না জানিয়ে চলে আসছো, তাই আর কি। আসলে এখানে কাজ শেষ হয়ে গেছে তো, এর জন্য তাড়াতাড়ি চলে আসছি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো ভিতরে চলো, ফ্রেশ হইবা। হ্যাঁ, ভিতরে তো যাবোই। আসলে মানে কি বলবো, আমি এই যে কাজের জন্য গেছিলাম, কাজটা এত দ্রুত হয়ে গেছে আর কাজটা অনেক সাকসেস হয়েছে, বুঝতে পারছো? এই জন্য তাড়াহুড়া করে চলে আসা। আচ্ছা, তুমি একা একা কেন আসলে? তুমি কি সুমনরে বলো না? সুমনরে বললে তো সুমন তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতো। আমি সুমনকে বলছিলাম তো রিসিভ করার জন্য। বলছিলাম? হ্যাঁ, সুমন তো জানে। ও আচ্ছা। দাঁড়া সুমন। ভাইয়া তুমি দেখতে পাও? হ্যাঁ, আমি দেখতে পাই। অবাক হয়ে গেছো না? তুমি ভালো হয়ে গেছো? তুমি ভালো হয়েছে একবার বলবো না? আমি ভালো হয়েছি যদি বলে দিতাম যে আমার চোখ দুটো ভালো হয়ে গেছে, তাহলে তো এই যে দৃশ্যগুলো তো আমি অনেক মিস করে ফেলাইতাম। কি বলো ভাইয়া, তুমি যা বুঝতেছো মানে ভুল দেখতেছো। ভুল দেখতেছি? আসলে আমি আগে ভুল দেখছিলাম, এখন ঠিকই দেখতেছি। আরে না না, তুমি যেরকম ভাবতেছো ওরকম তেমন কিছু না। কি ভাবতেছি আমি? সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা তোমার ভাইয়া তোমার চোখ যে ভালো হলো, এত একটা সুসংবাদ তুমি এটা আগে জানাইবে না? আমি আইছিলাম সুসংবাদ দেওয়ার জন্য, যে আসলে আমার ছোট একটা ভাই আছে, আমার স্ত্রী আছে, আমার যে চোখটা ভালো হয়েছে, আসলে তারা দেখে খুশি হবো, আমি একটা আনন্দিত হবো, কিন্তু আমি নিজে অবাক হয়ে গেছি। সি 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 সি, তুই নিজে নিজে কি মনে করো যে আমি কোনো কিছু বুঝি না, জানি না? হ্যাঁ, কিছু দেখতে পাই না? তুই আমার অবসরে আমার স্ত্রীর সাথে এগুলো তো করতে একটা তুমি বাঁচবো না? হ্যাঁ, তুই আমার খাই আমার বইরা লেখাপড়া করতেছ আমার টাকা দিয়ে, সবকিছু আমার টাকা দিয়ে চলতেছে, আর তুই আমার পিছনে ছড়ি মারতেছ। দেখো ভাইয়া, তুমি যেটা ভাবতেছো বলবা। একদম চুপ, একদম চুপ। আর তুমি তুমি কি করে পাবা? হ্যাঁ, ও তো আমার ছোট ভাই, ওনার একটা ভুল করে, সেই ভুলের তুমি কিভাবে সায় দাও? এটা ভুল বলো না তো, এইটার কোনোদিনও ভুল বলো না। একটা মানুষের শরীরের চাহিদার জন্য স্বামী সেটা মানে অন্য একটা মানুষের সাথে সে সময় কাটাইবে, এটা কেমন কথা?
এটাকে ভুল বলো, তুমি বলো। তুমি কি মনে করো যে আমি কোনো কিছু দেখি না শুনি না? আমি তোমাদের সব প্ল্যান জানি, আমি তোমাদের সব প্ল্যান জানি। মানে আমার এই বিষয় সম্পত্তি সবকিছু মানে হাতালে প্ল্যান করতেছো, হ্যাঁ? কে আর বলছো? তুই কে বলছে? আর তুই আমার রক্তের ভাই, তুই কিভাবে মানে তোর ভাবির সাথে মিলা মানে আমার বিয়ে সম্পত্তি আট করতে চাস? হ্যাঁ, এই ছোটবেলায় তোর রেখে মা মারা গেছে, বাবা মারা গেছে, তোর আমি কোলে ভিডিও করে মানুষ করছি, নিজে না খাই তোরে খাওয়াইছি, নিজে পড়াশোনা করতে পারি না তোরে পড়াশোনা করাইছি। আর সেই ভাই তুই আমার পিছন দিয়ে এইভাবে চুরি করতেছস। সি সি সি, একটা বার কই জায়গা কাঁপবো না। ভাই আমার ভুল করেছে, আমি যা করছি ভুল হয়ে গেছে, মাফ করে দাও। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি বুঝে বলিনি, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, প্লিজ একটা বসে করতে। একটা জিনিস কি জানো, মানে স্বামী স্ত্রীর বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাস যদি কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে মানে ভেঙে দেয়, তারপরে কি থাকে বলো? আমি আজকে দীর্ঘদিন যাবো দ্বন্দ্ব, চোখে দেখতে পাই না, সেই সুযোগটা তোমরা এইভাবে নিলা। একটাবার আমার আমার কথা চিন্তা করা যায়, মানুষটা দেখতে পায় না, চোখে অন্ধ মানুষ, তার পিছনে আমরা অবস্থা এই ধরনের কাজগুলো কিভাবে করি? দেখো যাই করছি শয়তানের ধোকায় পড়ে করছি, ভুল করছি, আমি মাফ করে দাও। মানে তুমি সহজে তো মাপ চাইলা, ঠিক না? কিন্তু একটাবার আমার কথা চিন্তা করছো, এই কাজটা যদি আমি করতাম তুমি কি আমার মাফ করতে পারতা? কখনোই পারতা না, তুমি আমার ছাইরা চলে যেতা। আসলে কি জানো, মানে আমাদের পুরুষরা অনেক কিছু সহ্য করে নেয়, অনেক কিছু পারি না আমরা, বুঝতে পারছো? তোর একটা কথা বলি, এই পৃথিবীতে রক্তের চেয়ে কোনো কিছু আপন না, বুঝতে পারছস? আর তুই তো আমার সেই রক্ত, তুই আমার সাথে এরকমটা কিভাবে করতে পারলি? তোর একটাবার বিবেকে বাঁচলো না? যেই ভাই বাবা মা নাই, তারপর আমার কোলে করে মানুষ করছে, আমার লেখাপড়া শিখাইতেছে, হ্যাঁ? যদি মনে চায় তাহলে ভালো হয়েছে, আর যদি মনে না চায় তাহলে খারাপের দিকে বেশ। আর কিছু বলার নাই তোর আমার।